ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিও দ্য ক্যাট। আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ হচ্ছে আমি বিড়ালের খাবারের ব্যাপারে কিছু কথা বলবো। আমরা কিভাবে চাইলে হচ্ছে ড্রাই ফুডের সাথে কিছু ওয়েট ফুড মিক্স করে খাওয়াতে পারি, অথবা কতটুকু খাবার ডেইলি তাদের দিব, এটা কিভাবে দিব। এটা হচ্ছে আপনারা আমার হাতে ক্যান দেখছেন, তার মানে এই না যে ক্যানই দিতে হবে। চিকেনটাও আমরা কতটুকু দিব, কতটুকু ওজনের দিব সেইটা, অথবা যদি ক্যাট ফুড দিই কতটুকু দিব, বা দুইটা মিক্স করে যদি আমরা খাওয়াতে চাচ্ছি বিড়ালকে সেই ক্ষেত্রে কতটুকু দিব, বা মিক্স করে খাওয়াচ্ছি না, আমি চিকেন দিচ্ছি বাট কোনো এক সময় আমার কোনো কাজের পারপাসে খুব ব্যস্ততার সময় কাটাচ্ছি, তখন আমি একদিন চাচ্ছি যে একটা বেলা ওকে ক্যাট ফুড দিব, তো কতটুকু পরিমাণে ক্যাট ফুড দিব, ঠিক আছে কিনা পরিমাণটা, সেটা আমি আজকে আপনাদেরকে ডিটেলসে বলে দিব। তো আমার হাতে যে ক্যানটা দেখতে পাচ্ছেন, ক্যানটার কোনো কভার নেই, কভারটা আমি খুলে রেখেছি। এই ক্যানটা হচ্ছে আপনার চিকেন ফ্লেভারের একটা কিটেন ফুড, যেটা 2 মাস থেকে 12 মাসের ক্যাটদের জন্য একদম বেস্ট। আর এটার মধ্যে কোনো অ্যাডিটিভস অথবা কালার অথবা কোনো প্রিজারভেটিভ কিছুই নেই, মানে কোনো স্মেল পাচ্ছেন না, সাথে কোনো কালার মিক্স হয়নি এবং কোনো রকম প্রিজারভেটিভও ইউজ করেনি এটা ইউজ করার জন্য, মানে বা বানানোর জন্য বা তৈরি করার জন্য। সো আপনার ক্যাট এটা খুব ইজিলি কিন্তু খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে 400 গ্রামের একটা ক্যান। একটা ছোট বাচ্চা, ধরেন 2 থেকে 3 মাস বয়সের বাচ্চা যদি হয়, এটা তার 2 দিন অনায়াসে চলে যাবে। আর এই ক্যানটা খোলার পর 48 ঘন্টা আপনি সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে একটা এয়ারটাইট বক্স যেগুলো থাকে ওইটার মধ্যে হচ্ছে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। আর তাছাড়া হচ্ছে আপনি এটার ফ্রিজ থেকে বের করে কিন্তু পুনরায় গরম করতে যাবেন না, পুনরায় গরম করা যাবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, যে ফ্রিজে যে বক্সটা আপনি রেখেছেন, যে এয়ারটাইট বক্সটার মধ্যে রেখেছেন, সেটা 2 থেকে 3 ঘন্টা খাবারের দেওয়ার আগে 2-3 ঘন্টা আগে বের করে রাখবেন নর্মাল টেম্পারেচারে। দেখবেন যে ওটা নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, তখন আপনি আপনার ক্যাটকে দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আমি এভাবেই দিয়ে আসছি, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার, যে কীভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন, খোলার পর কতক্ষণ রাখতে পারবেন এবং কীভাবে পরবর্তীতে খাবারটা দিবেন। এই গেল একটা জিনিস। এখন বলি যে এটার তো পরিমাপটা বলেই দিলাম, যে 12 মাস পর্যন্ত বয়সের ক্যাটগুলো খেতে পারবে। তো 12 মাস পর্যন্ত বয়সের যদি হয় 250 গ্রাম হচ্ছে আপনি ডেইলি তাকে দিতে পারবেন 12 মাসের ক্যাটগুলো, 6 থেকে 12 মাসের ওজনের উপরে ভিত্তি করে। এখন আমি আপনাদেরকে একটা চার্ট শো করি, যে চার্টের মাধ্যমে আপনারা হচ্ছে খাবারে কতটুকু ক্যালোরি একটা বিড়ালের প্রয়োজন হয় সেটা আপনারা খুব অনায়াসে জানতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ওয়েট ফুড দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি ধরেন বাড়িতে কোনো চিকেন সেদ্ধ করে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও হচ্ছে আপনি দেখেন এই চার্টটা কিন্তু খুব কাজের একটা চার্ট। দেখেন 3.5 কেজির একটা আপনার বিড়াল আছে, সেটার ওজন হচ্ছে যেরকম 120 থেকে 160 গ্রাম, 120 থেকে 160 ক্যালোরি হচ্ছে আপনি ওর খাবারটা প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে যদি আপনি এটা খাবার ওজন করেন, যে ওজন করে দেখি যে এটা কতটুকু খাবার দিতে হবে, 115 থেকে 185 গ্রামের মধ্যে খাবার দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে 4 কেজি। নর্মালি আমাদের যে বাসায় ক্যাটগুলো থাকে 3.5 থেকে 4.5, হাইয়েস্ট 5 কেজির ভেতরেই থাকে। তো এই অ্যামাউন্টে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। যেমন ধরেন একটা 4 কেজির ওজন যেমন 135 থেকে 180 ক্যালোরি প্রয়োজন পড়ে তার খাবারের মধ্যে প্রতিদিন, এবং সেটা যদি আপনি ওয়েট ফুডে ধরেন তাহলে 130 থেকে 205 গ্রাম পর্যন্ত খাবার দিলেই হবে মেপে সে। এবং এই 205 গ্রাম যেটা বলছি সেটা কিন্তু সারাদিনের খাবার, এক বেলার খাবার না, আপনি 2 বেলায় ভাগ করে দিবেন। এবং এর মধ্যে যদি আপনি কোনো ক্যাট ফুড ইউজ করেন তাহলে ওইটাও কিন্তু এখান থেকে মাইনাস হবে, তখন আপনার 205 গ্রাম বা 200 গ্রাম ওজনের চাইতে আর একটু কম খাবার দিতে হবে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো এই হচ্ছে আমি মানে আপনাদেরকে দেখাই দিলাম যে ভাই এরকম একটা চার্ট আছে, আপনি এটা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। এরপর আসি আপনাদের যে শুকনা খাবার, যদি আপনি একেবারেই কোনো একদিনের জন্য, বিশেষ করে প্রতিদিন না, ধরেন কোনো একটা কাজে ব্যস্ত, তো সেদিন আপনার দ্বারা মেনটেন করা পসিবল না, আপনি ড্রাই ফুড দিতে চাচ্ছেন, ড্রাই ফুডটা ডেইলি এক বেলার জন্য কতটুকু দিবেন, এই যে ধরেন 3.5 কেজি ওজনের জন্য হচ্ছে 30 থেকে 50 গ্রাম, আর হচ্ছে 4 কেজি ওজনের জন্য হচ্ছে 32 থেকে 55 গ্রাম, 4.5 কেজি 35 থেকে 65 গ্রাম। তো এইভাবে করে কিন্তু মেনশন করা আছে, এবং প্যাকেটের গায়েও আপনারা দেখতে পারবেন যে বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী আপনাদেরকে বলে দিবে যে এতটুকু পরিমাণ ডেইলি খাবার দিতে হবে। তো এখন আপনি ধরেন ডেইলি যদি আমার ক্যাটটার ওজন 3.5 কেজি ধরলাম, সেক্ষেত্রে 30 থেকে 50 গ্রাম পর্যন্ত হাইয়েস্ট ওকে আমি ড্রাই ফ্রুট দিতে পারবো, এবং 30 থেকে 50 গ্রামের যে ড্রাই ফ্রুটটা সেটা সারা দিনে ওকে 2 বার 3 বেলার মধ্যে দিতে হবে। আপনি কিন্তু একবারে দিয়ে দিবেন না, বা একবারে যদি খায়ও আর 24 ঘন্টার ভিতরে দিবেন না। তো এইভাবে এখন আপনি 2টা মিক্স করে খাওয়াতে গেলে কতটুকু খাওয়াবেন, ধরেন এখান থেকে আপনি 200 গ্রাম নিলেন, এখন এখান থেকে তাহলে কতটুকু নেবেন। 200 গ্রাম তো নিলে হচ্ছে আপনার, দেখলেনি একটা চার্টে দেখালাম যে আমি আপনাকে, এই যে 200 গ্রাম, এই যে 4 কেজি ওজনের জন্য 200 গ্রাম, তো 200 গ্রাম যদি আপনি দেন তখন আর ক্যাট ফুডের প্রয়োজন পড়বে না। যদি এর চেয়ে কম 100 গ্রাম দিচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি
কত গ্রাম নেবেন, এখান থেকে আপনি ধরেন হচ্ছে 25 গ্রাম নিয়ে নেবেন, তাহলে দুইটা মিলে কিন্তু তার যে ক্যালোরি সারাদিনের সেই হিসাবটা কিন্তু কমপ্লিট করে যাবে। এখন অনেকের কাছে হচ্ছে এরকম স্কেল নেই মাপার জন্য, তো আমি আজকে আপনাদেরকে একটা মেপে দেখিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে করে কতটুকু পরিমাণ খাবার নিলে হচ্ছে এই যে এখন 0-তে চলে আসবে, কন্টেইনারের যে ওয়েটটা সেটা চলে গেল। মেজারমেন্ট কাপ আমাদের বাসার সবারই কম বেশি রয়েছে, স্কেলটা না থাকলেও মেজারমেন্ট কাপটা রয়েছে। ধরেন আমি হচ্ছে 1/4 কাপ যে রয়েছে মেজারমেন্ট কাপ, সেটার 1 কাপ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরিমাণটাই, যে দেখেন 1 কাপ যদি আমি দিই সেক্ষেত্রে দেখেন 38 গ্রামের মতো চলে এসেছে। এ ধরুন একটু কম নিলাম, 1 কাপের চেয়ে 70 গ্রাম চলে এসেছে, মানে প্রায় সমান সমান করে যদি সুন্দর করে 2 কাপ নেই তাহলে 70 গ্রাম হচ্ছে এই কাপের 1/4, যেটা লেখা থাকে 60 ml এই কাপটার মেজারমেন্ট কাপের হচ্ছে 70 গ্রাম, মানে একটা বিড়ালের জন্য হচ্ছে সারাদিনের খাবার 70 গ্রাম। আপনি এই একটা 2 কাপ দিলেই কিন্তু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি 2 ভাগ হচ্ছে ওয়েট ফুড দিতে যাচ্ছেন আর 1 ভাগ হচ্ছে ক্যাট ফুড দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটাকে ভাগ করে নেবেন, 70কে 4 ভাগে ভাগ করবেন। তারপরে হচ্ছে আপনি 15 থেকে 20 গ্রাম চাইলে ডেইলি একবার ক্যাট ফুড দিতে পারেন, পাশাপাশি হচ্ছে 150 গ্রাম কিংবা 200 গ্রাম আপনার ক্যাটের ওয়েট বুঝে, এই যে দেখেন এরকম হাফটা আমি দেখাচ্ছি, এই যেভাবে করে হাফ এই যে দেখেন প্রায় 19-20 গ্রামের মতো আপনি ক্যাট ফুড ওকে ডেইলি একবেলা দিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার ক্যাট যদি 4 কেজি ওজনের হয়ে থাকে এইরকম খাবারটা আপনি হচ্ছে 180 মানে হচ্ছে 100 গ্রামের চাইতে একটু কম করে দিতে পারেন। এই একটা কন্টেইনার আপনার 2টা ক্যাটের জন্য 2 দিনে কিন্তু কভার করে যাবে, ঠিক আছে, যেহেতু এটা 48 ঘন্টা খোলা রাখা যায়। এখন যাদের কাছে একটা ক্যাট রয়েছে তারা কি করবে, তারা কিন্তু আসলে এটা যদি বড় ক্যাট হয় সেক্ষেত্রে শুধু এটাই দিতে পারবেন, আর হচ্ছে যদি আপনার ছোট ক্যাট হয় এটা কিন্তু আসলে হবে না, আপনার ওয়েস্ট হবে খাবারগুলো, কারণ 2 দিনে বেশি 48 ঘন্টা বেশি রাখা যাবে না। তখন আপনি কি করবেন, তখন আপনি ক্যান আর পাউচের মধ্যে কোনো পার্থক্য নেই, এরকম ক্যান ওই যেরকম পাওয়া যায় পাউচটাও সেম ওয়েতে তৈরি করে। আপনারা প্রিজারভেটিভ আছে কিনা, কালার সেট করা আছে কিনা এগুলো একটু চেক করে নিয়ে যে কোনো পাউচ দিতে পারেন। ছোট ছোট পাউচ পাওয়া যায় 70 গ্রাম 80 গ্রামের, তো সেগুলো নিয়ে আপনারা 2 বেলা কিন্তু দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। তো হিসাবটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি বলি যে এই যেই খাবারটা নিলাম প্যাকেটের গায়ে দেখেন কীভাবে লেখা আছে, সবগুলো প্যাকেটের গায়ে কিন্তু এরকম করে মেনশন করে দেয়। দেখেন ডেইলি রুটিন, ডেইলি কতটুকু, এত গ্রাম যদি ওজন হয় ক্যাটের, হাফ কেজি হয় এতটুকু, 1 কেজি হলে এতটুকু, 3 কেজি যদি হয় আপনার ক্যাটের ওজন 60 থেকে 62 থেকে 68 গ্রাম ক্যাট ফুড দিলেই ডেইলি হয়ে যাবে। তো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে রিফ্লেক্ট প্লাস, এটা কোনো কী বলে, এটা কোনো পেড প্রমোশন না, চ্যানেলের সাইজ দেখে অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আমি এটা দিই, অনেকেই দেয় রিফ্লেক্স প্লাস, আবার অনেকেই হচ্ছে আরও ভালো ব্র্যান্ডের দিয়ে থাকে। আমার যেটা অ্যাফোর্ড করা সম্ভব, অ্যাফোর্ডেবলের মধ্যে এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, এবং এর চাইতে হচ্ছে মানে ভালো বা এর চাইতে কম মানেরও ক্যাট ফুড আপনারা পেয়ে যাবেন বাজারে, কিন্তু চেষ্টা করবেন সবসময় একটু ভালো মানের, যদি 2 টাকা বেশিও যায় ওরকম দিতে, তাহলে কি হয় আপনার ক্যাটটা সুস্থ থাকবে এবং আপনার ভেটের কাছে বারবার যাওয়া লাগবে না, এবং আশা করি খরচও কম হবে। আর এই ক্যান ফুডগুলোর জায়গায় যদি আপনি চিকেন দিতে চাচ্ছেন সেক্ষেত্রে কীভাবে দেবেন, একটা চিকেন আপনি ওজন করবেন, যেটা হচ্ছে হাড় দিয়ে তৈরি, সেটার ওজনটা কিন্তু ধরা যাবে না, আপনি মাংসের ওজনটা ধরবেন। হ্যাঁ, একটা কিচেনের জন্য আপনি মাংসের ওজনটা ধরবেন। আর আমি যে ক্যাট ফুডটা ক্যানটা দিচ্ছি ওটা আমি আপনাদেরকে এই যেদিকে দেখাই, দেখেন এখানে লেখা আছে, দেখেন 2 থেকে 3 মাসে এতটুকু, 4 থেকে 5 মাস এবং 6 থেকে 12 মাস, এগুলো হচ্ছে 1 ইয়ার যেগুলো অ্যাডাল্টগুলোও পাওয়া যায়। এখানে দেখেন এই জায়গাটার মধ্যে দেখতে পারবেন যে এই যে ওরা এখানে সাপ্লিমেন্ট অ্যাড করে দিচ্ছে, ভিটামিন D3, ই, তারপর হচ্ছে আয়রন, ম্যাগনেশিয়াম। তো এইরকম সাপ্লিমেন্টারিগুলো কী হয়, আমরা কিন্তু খাবারে অ্যাড করতে পারছি না, তখন আমরা কী করি, আলাদা সাপ্লিমেন্টারি ওদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা জিনিস, এবং এখানে চিকেন রয়েছে, চিকেন ফ্লেভারে রয়েছে, এবং এই জায়গাটাও আপনি দেখতে পারেন, এই যে দেখেন ফ্রি অফ কালারেন্ট, প্রিজারভেটিভ অ্যান্ড অ্যাডিটিভস। আপনারা এরকম চেক করে নেবেন যে আসলে কোন জিনিসগুলা দেয়া আছে, কোন জিনিসগুলো দেয়া নেই। আর আরেকটা জিনিস, এই ক্যানগুলো যখন নেবেন
ক্যানগুলো নেওয়ার সময় খেয়াল করবেন ক্যানের এই জায়গাগুলো এরকম ট্যাপ আছে কিনা। হালকা একটু ট্যাপ আছে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি চাপানো ওগুলা কিন্তু হচ্ছে ড্যামেজ থাকে, ওগুলোর ভেতরে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ওটা হচ্ছে অ্যাভয়েড করবেন। যেমন দেখেন এখানে হালকা একটু ট্যাপ আছে, এটা কোনো ইস্যু না, কিন্তু অনেকটাই দেখবেন এরকম ভালো মতো চাপা পড়ে গেছে কোনো না কোনো কারণে, সেগুলো কখনোই নেবেন না, ভালো মতো চেক করে নেবেন। এই গেলে এখন আপনারা যদি চিকেন দিতে চাচ্ছেন, মানে মুরগির মাংস, সলিড মুরগির, আমি সলিড মুরগির হিসাবটা আপনাদেরকে বলে দিই। ধরেন আপনারা হচ্ছে মুরগির মাংস নিচ্ছেন, মুরগির মাংসটা আপনারা চেষ্টা করবেন সলিড মুরগি যদি হয় শুধু মাংসটা, ধরেন 1 কেজি বোনলেস চিকেন নিলেন আপনি, বোনলেস চিকেনটা নেওয়ার পরে সেটা 1 কেজি, তো 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম হয়, সেখানে 200 গ্রাম ডেইলি, বুঝতে পারছেন 200 গ্রাম ডেইলি আপনি নিচ্ছেন একটা ক্যাটের জন্য, এবং সেটাকে হচ্ছে 2 ভাগে বা 3 ভাগে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটার মধ্যে পানি মিক্স করবেন। যখন পানি মিক্স করে আপনি সেদ্ধ করছেন, ওই পানিটাও যাচ্ছে, পানিটার যে জায়গাটা হচ্ছে মানে পানি কম খায় বিড়াল, এইরকম একটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি যদি তখন পানি সহ ওজন করেন তখন কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে ক্যান ফুডের মধ্যেও পানি থাকে, সেটার ওজন তো একসাথেই হয়, কিন্তু না, এখানে যেমন সাপ্লিমেন্টারি ইউজ করছে, আমরা কিন্তু পানির মধ্যে কোনো রকম সাপ্লিমেন্টারি ইউজ করছি না। তো সেক্ষেত্রে আপনি পানিটা একটু খাবারটা চেষ্টা করবেন বেশিই দেওয়ার, মানে মাংসটার ওজনটা ধরে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে দেখবেন যে আপনার ক্যাটটা সুস্থ থাকবে। আর হচ্ছে আমরা কি করি, ওই মাংসর সাথে হচ্ছে ভাত মিক্স করি। ভাত জিনিসটা আসলে ওদের খাবার না, ওরা মাংসাশী প্রাণী, ওরা হচ্ছে সবসময় মাংসই খাবে বা প্রোটিন জাতীয় জিনিস খাবে, এটাই মেইন। আর তারপরে আপনি ভাত বা সবজি যেটাই বলেন না কেন যদি অ্যাড করতেই চাচ্ছেন, সেটা হচ্ছে মাঝে সাঝে, ধরেন অ্যাজ এ স্ন্যাক্সের মতো, ধরেন মাঝে হয় না আমরা মাঝে মাসে 1বার 2বার বাইরে যাই খাবার খেতে, সেরকম অল্প পরিমাণ, তাও কি ভাত থাকবে 1 ভাগ, 3 ভাগ থাকবে মাংস, এরকম করে, বা সবজি একটু মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন একটুখানি অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ক্যাটটা কিন্তু খুব হেলদি থাকবে। হ্যাঁ, ও নিউট্রিশন ভ্যালুটা ভালো কমপ্লিট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, এবং ক্যাটের যে জিনিসটা হয় আর কি, এই দেখেন এরকম একটা বক্সে আমি খাবার কিছুটা বের করে রাখি 4-5 দিনের পরিমাণে, আর বাকিটা কিন্তু প্যাকেটে করে রেখে দিই, কারণ হচ্ছে এভাবে করে দিতে সুবিধা এবং জিনিসটা নষ্ট হয় না, ক্রিস্পিনেস নষ্ট হয়ে গেলে ওরা খেতে চায় না। এই আর হচ্ছে আপনার ক্যাট ভালো থাকবে যখন আপনি ওর খাবারটা ভালোভাবে মেনটেন করবেন, ওর ফার কোয়ালিটি ভালো থাকবে, ওর হেলথ কন্ডিশন ভালো থাকবে, ওর হচ্ছে বেবিগুলো কনসিভ করবে ভালো মতো, এবং বেবি ডেলিভারির সময় কোনো ইস্যু হবে না আশা করি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো ইনফরমেটিভ ভিডিও মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও আগামীতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।